আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে গণজামায়াতের ডাক এনসিপির। একশোটা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্টে ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করো। 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আসে নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশের রাজনীতি ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে গণজামায়াতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক 9 মে রাতে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, সারা দেশে যেসব স্থানগুলোতে গণজামায়াত হয়েছিল সেখানে গণজামায়াতের কর্মসূচি পালন করবে। আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। 25 ঘন্টা হয়েছে, গতকাল রাত 10টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। তিনি বলেন, আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছে। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠক সবগুলোকে সন্ত্রাসী সংগঠক হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। কর্মসূচি ঘোষণা করে হাসনাত বলেন, 3 দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকেল 3টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। তার সঙ্গে সারা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে সেই পয়েন্টে আমরা গণজামায়াত ঘোষণা করছি। এই লড়াই বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী লড়াই। এখান থেকে এখন গিয়ে শাহবাগ